Hello friends, my name is Kaushik Patra. Welcome to my channel Learn Fast. আজকের আমরা শিখব প্রবলেমস অন ট্রেন। যারা আমার চ্যানেল নতুন এসেছো তাদের আমার চ্যানেলে স্বাগত। যা শুরু করা যাক আজকের লেসন। আজ আমরা করব প্রবলেম অন ট্রেনস। প্রবলেম অন ট্রেনের যে অঙ্কগুলো থাকে ওই অঙ্কগুলো আজকে করব। এই অঙ্ক করার আগে কিছু আগে জানতে হবে, যেটা কিনা স্পিডকে আমরা ডোনেট করব এস দিয়ে, লেন্থকে ডোনেট করব এল দিয়ে, আর আমার লাগবে টাইম বাই টাইমকে ডোনেট করব টি। স্পিড ইজ ইকাল টু এল বাই টি। এইটা হচ্ছে আমার মেন ফর্মুলা। এই ফর্মুলার উপরেই আমার বেসিস করে অঙ্ক হবে। এই ফর্মুলাটা মনে রাখতে হবে। আর একটা জিনিস মনে রাখতে হবে, যেটা কিনা আমার অঙ্কে সবসময় স্পিড দেওয়া থাকবে কিলোমিটার পার আওয়ার, আর আমাকে করতে হবে কিসে, সবসময় মিটার পার সেকেন্ডে। তো কিলোমিটার পার আওয়ার থেকে মিটার পার সেকেন্ডে যাওয়ার সময় কিলোমিটার পার আওয়ারকে 5/18 দিয়ে গুণ করব। গুণ করলেই এটা মিটার পার সেকেন্ডে চলে যাবে। তো এই 5/18 কোথা থেকে আসবে? 5/18 এসেছে 1 কিলোমিটার সমান কত মিটার? 1000। আর 1 ঘন্টার সমান কত সেকেন্ড? 3600 সেকেন্ড। এটা কাটাকুটি করলে কত হচ্ছে? 5/18। এই হচ্ছে 5/18। প্রতিবার এটা করার কোনো দরকার হয় না। এই 5/18টা মনে রাখলেই হয়ে যাবে। প্রতিবার যাই স্পিড আসবে তার সাথে 5/18 গুণ করে দিলে ওটা মিটার পার সেকেন্ডে চলে যাবে। এবারে আমাকে এই ট্রেনের প্রবলেমস অফ ট্রেনে কত রকমের অঙ্ক আসে। প্রথমে আমার আসছে when a moving train crosses a standing person or electric pole। তো এখানে আমার ফর্মুলা আসবে S is equal to L by T, যেখানে এসটা আমার কি হচ্ছে, S is equal to speed of train, এল স্পিড মানে হচ্ছে ওই যে ডিস্টেন্সটা দূরত্ব অতিক্রম করছে। এখানে কোন দূরত্ব অতিক্রম করবে? ট্রেনের দূরত্ব অতিক্রম করবে। ট্রেনের দূরত্ব এল, তাহলে কি হবে? লেন্থ অফ ট্রেন। এবারে টিটা কি? টাইম কোনটা? যে এই লেন্থটা ক্রস করতে, এই স্পিডে এই লেন্থটা ক্রস করতে ট্রেনের যত সময় লাগবে সেটা হচ্ছে টাইম। এটা হচ্ছে প্রথম। এবার একটা এক্সাম্পল দেখে নিই। ফাইন্ড দ্য টাইম টেকেন বাই এ ট্রেন 180 মিটার লং রানিং উইথ দ্য স্পিড অফ 72 কিলোমিটার পার আওয়ার টু ক্রস অ্যান ইলেকট্রিক পোস্ট। ইলেকট্রিক পোলকে একটা ট্রেন ক্রস করছে, যেটা ট্রেনটার স্পিড 72 কিলোমিটার পার আওয়ার। ট্রেনের দৈর্ঘ্য 180 মিটার। তো আমাকে বলেছে এটা ক্রস করতে কত সময় লাগবে। তো প্রথমে আমি ফর্মুলা লিখব। ফর্মুলা কি ছিল? S is equal to L by T। এটা আমার ফর্মুলা। সেখানে আমাকে কি করতে হবে? বলেছিলাম এই কিলোমিটার পার আওয়ারকে মিটার পার সেকেন্ডে নিয়ে যেতে হবে। তো কত দিয়ে গুণ করতে হবে? 5/18 দিয়ে। তাহলে 72 ইন্টু 5/18 করে কত হচ্ছে? 20 মিটার পার সেকেন্ড। এবার আমাকে বের করতে হবে কি? টাইম বের করতে হবে। তো
টি বার করতে হবে। টি ইজ ইকাল টু এল বাই এস। এল লেন্থ কত? 180 মিটার লেন্থ, আর এস 20 মিটার, বললে কত হচ্ছে? 9 সেকেন্ড। হয়ে গেল উত্তর। কতটুকু সময় লাগবে? এবার দ্বিতীয় কি আসছে? দ্বিতীয় নম্বরে আসছে when a moving train crosses a moving person in same direction। এখানে কি দুটো স্পিড আসছে, এক হচ্ছে ট্রেনের স্পিড, দুই হচ্ছে পার্সনের স্পিড। তার মানে দুখানা স্পিড হবে, তাহলে একটা S1 থাকবে, একটা S2 থাকবে। আর হচ্ছে দেখতে হবে যে সেম ডিরেকশানে যাচ্ছে, সেম ডিরেকশানে বা সেম ডিরেকশানের জন্য হবে প্লাস, সেম ডিরেকশানের জন্য হবে হচ্ছে মাইনাস। তো এখানে কি হবে? S1 মাইনাস S2 ইজ ইকাল টু L1 বাই টি। এখানে S1 মাইনাস S2, S1 ট্রেনের স্পিড, S2 হচ্ছে পার্সনের স্পিড, L ট্রেনের লেন্থ, টি হচ্ছে টাইম। এখানে ট্রেনের মানুষের লেন্থ পার্সনের লেন্থ আসবে না, কারণে আসবে না যে ওই পার্সনের লেন্থটা অগ্রাহ্য করা হয়, ধরা হয় না। তো এই মাইনাস এই S1 কোন স্পিডটা হবে? S1 সেই স্পিডটা হবে আর দুজনের মধ্যে যার স্পিড বেশি হবে সেটা আগে থাকবে, পরে যেটা স্পিড কম থাকবে তার স্পিড পরে থাকবে। এর একটা এক্সাম্পল দেখে নেব। A train 180 meter long is running at a speed of 70 km/h. In what time will it pass a man who is running at a speed of 10 km/h in the same direction? প্রথমে কি দেওয়া আছে এখানে? সেম ডিরেকশন, দুটো স্পিড এখানে দেওয়া, এক হচ্ছে ট্রেন রানিং, এক হচ্ছে রানিং ট্রেনের স্পিড, দুই হচ্ছে পার্সনের স্পিড। তাহলে এস ফর্মুলাকে লিখে নেব। এখানে সেম ডিরেকশন, সেম ডিরেকশনে কি হবে? S1 মাইনাস S2, আর ডিস্টেন্স L বাই টি, এই হচ্ছে আমার ফর্মুলা। তো আমার দুটো স্পিড, এই একটা স্পিড আর এই একটা স্পিড, দুটো স্পিড। দুটো স্পিডকে আমার মিটার পার সেকেন্ডে নিয়ে যেতে হবে। তো প্রথমেই আমি করছি 70 ইন্টু 5/18, এই একটা, আর একটা 10 ইন্টু 5/18। এটা কাটাকুটি করবো না, না করাটাই সবচেয়ে সহজ। এবং আমাকে টি বার করতে হবে। টি ইজ ইকাল টু এল বাই এস। এস এই যে এইটা, তো 5/18 কমন যাবে, 5/18 70 মাইনাস 10, এল বাই 60 ইন্টু 18/5। এটা কাটাকুটি করলে কত হচ্ছে? 6 সেকেন্ড। হয়ে গেল অ্যান্সার, 6 সেকেন্ড। এবার আসছে 3 নম্বর। 3 নম্বর হচ্ছে when a moving train crosses in moving person in a opposite direction আর মুভিং পার্সন, তার মানে পার্সনের একটা স্পিড আসবে, ট্রেনের একটা স্পিড আসবে, S1 থাকবে, S2 থাকবে, L থাকবে, T থাকবে। তোমার ফর্মুলা হয়ে দাঁড়াবে S1 প্লাস S2 ইজ ইকাল টু L বাই T।
এখানে আমার পজিটিভ ভ্যালুটা হয়েছে অপোজিট ডিরেকশনের জন্য, আর এখানে আমার নেগেটিভ ভ্যালু হয়েছিল সেম ডিরেকশনের জন্য। এটা মনে রাখতে হবে, সেম ডিরেকশন হলে মাইনাস হবে, অপোজিট ডিরেকশন হলে প্লাস হবে। এর একটা এক্সাম্পল দেখে নেব। এখানে কি বলছে, একই অঙ্ক, জাস্ট এখানে কি আছে, অপোজিট ডিরেকশন। 270 মিটার লং ট্রেনের স্পিড হচ্ছে এত, কি হচ্ছে, a train এত মিটার লং is moving at a speed of এত কিলোমিটার, it will cross a man coming from the opposite direction at the speed 2 কিলোমিটার পার আওয়ার। প্রথমে আমি ফর্মুলা লিখব, s1 প্লাস s2 is equal to l by t, এটা আমার ফর্মুলা। তো আমার প্রথমে তারপরে কী করতে হবে, কিলোমিটার পার আওয়ারকে মিটার পার সেকেন্ড নিয়ে নিতে হবে। 25 ইন্টু 5/18 আর 2 ইন্টু 5/18, এবার টি বার করতে হবে। টি ইজ ইকাল টু এল 270 মিটার, 5/18 কমন গেল, 25 প্লাস 2, 270 বাই 70 ইন্টু 18/5 করলে কত হলো, 36 সেকেন্ড। আর 4 নম্বর কি হবে, when a moving train crosses the platform, যখন একটা ট্রেন একটা প্ল্যাটফর্মকে ক্রস করছে তখন একটাই স্পিড, ট্রেনের স্পিড, লেন্থ কত আসবে, লেন্থ দুটো আসবে, এক হচ্ছে ট্রেনের ক্ষেত্রে লেন্থ আসবে, আর হচ্ছে প্ল্যাটফর্মের ক্ষেত্রে লেন্থ আসবে। তো এখানে স্পিড একখানা হবে, লেন্থ কটা হবে, দুটো, তাহলে একটা লেন্থ ট্রেনের জন্য, একটা লেন্থ প্ল্যাটফর্মের জন্য। টাইম কটা হবে, টাইম একটাই লাগবে। তো এখানে আমার ফর্মুলা কী হবে দাঁড়াবে, একটা এস, তাহলে এস ইজ ইকাল টু দুটো লেন্থ L1 প্লাস L2 বাই টি। স্পিড অফ ট্রেন, লেন্থ অফ ট্রেন, লেন্থ অফ প্ল্যাটফর্ম আর টাইম। 5 নম্বর আগে বলে দিই, এখানে প্ল্যাটফর্মে যেমন যে ফর্মুলা হয়েছে তেমনি সেম ফর্মুলা হবে যদি আরেকটা স্থির কোনো ট্রেনকে ক্রস করে। যদি এখানে থাকে হোয়েন এ মুভিং ট্রেন ক্রসেস এ স্ট্যান্ডিং ট্রেন, ওখানে কিন্তু তারও সেম L2টা হবে স্ট্যান্ডিং যে ট্রেনটা আছে, দাঁড়িয়ে থাকা যে ট্রেনটা আছে ওই ট্রেনটার ডিস্টেন্সটা হবে, ফর্মুলা সেম। এর একটা এক্সাম্পল দেখে নেব। আমি এক্সাম্পলটা দিচ্ছি স্ট্যান্ডিং ট্রেনের উপরে, প্ল্যাটফর্মের এক্সাম্পলটা নিচে দেওয়া আছে, ডিসক্রিপশন বোর্ডে আমি লিঙ্ক পাঠিয়ে দিয়েছি, একটু PDF এর লিঙ্ক দেওয়া আছে, ওখানে কিছু 5টা কোশ্চেন দেওয়া আছে, তোমরা নিচে দিকে করবে, যেগুলো পারবে অ্যান্সার আমাকে কমেন্টে জানাবে, না পারলে অ্যান্সার জিজ্ঞেস করবে, আমি পরের ভিডিওতে আমি অ্যান্সার দিয়ে দেবো, ওই PDF এর 5টা অ্যান্সার দিয়ে দেবো। তো এটা করা যায়। A train 160 meter long taking 30 seconds in crossing a stationary train, মানে হচ্ছে স্ট্যান্ডিং ট্রেন, দাঁড়িয়ে থাকা ট্রেন, 440 meter long, the speed of the train is, এখানে দুটো লেন্থ দেওয়া, এক হচ্ছে ট্রেনের লেন্থ যে ট্রেনটা দাঁড়িয়ে আছে, আর একটা যে ট্রেনটা চলছে রানিং ট্রেন, তোমার দুটো লেন্থ, স্পিড একটা। তো আমার ফর্মুলা কী হবে, S is equal to L1 plus L2 divided by T, এটা হচ্ছে আমার ফর্মুলা। এবারে আমাকে কত কিলোমিটার পার আওয়ারে যে যাচ্ছে ট্রেনটা ওটা আমাকে বের করতে হবে। এবারে S বার করতে হবে, S is equal to L1 160 plus 440 T 30 সেকেন্ড,
এটা করলে কত হচ্ছে 600/30 করলে 20 মিটার পার সেকেন্ড आंसर। 5 নম্বরে কি বলছে? 5 নম্বরে বলছে when a moving train crosses another moving train along same direction। এটা একটু ইম্পর্টেন্ট আছে, ভালো করে শুনুন। এখানে দুটো স্পিড, এই একটা ট্রেন, এই একটা ট্রেন, সেম অ্যালং ডিস্টেন্সে দুটো ট্রেন যাচ্ছে, দুটো ট্রেনকে যেহেতু ক্রস করছে, তো স্পিড S1 S2, লেন্থ দুখানা, দুটো ট্রেনের লেন্থ L1 L2। 3 নম্বর টি, একখানা টি। এবার আমাকে দেখতে হবে কোন ডিরেকশনে চলছে। এখানে চলছে আমার ট্রেন দুটো সেম ডিরেকশন। এবার যখন সেম ডিরেকশনে যাবে, কি বলেছিলাম, S1 - S2 হবে, তাহলে এখানে হবে S1 - S2। লেন্থের ক্ষেত্রে এখানে সেম ডিরেকশন হোক বা অপোজিট ডিরেকশনে হোক, এল সবসময় পজিটিভ, দুটো লেন্থ L1 + L2 সবসময় হবে। যদি এটা অপোজিট ডিরেকশনেও চলতো, সেখানেও L1 + L2 টি। তো ফর্মুলাটা আমার কি দাঁড়ালো, S1 - S2 = L1 + L2/T। এখানেও সেম, যে ট্রেন দুটোর মধ্যে যে ট্রেনটা স্পিড বেশি হবে তারটা আগে হবে, যে ট্রেনটার স্পিড কম হবে সেই ট্রেনটার স্পিড পরে হবে। লেন্থের ক্ষেত্রে ওইসব কিছু নেই, যে ট্রেন দুটো লেন্থ যেহেতু প্লাস হবে তো আগে পরে হবে, হলেও কোনো অসুবিধা নেই। টি, এটার একটা অ্যান্সার করব। এবার আমরা অনেকটা শিখে গেছি, এবার শর্টে যতটা পারবো শর্টে করার চেষ্টা করব, পরীক্ষা হলে শর্টে করতে হবে। তো প্রশ্নটা আমার কি আছে, টু ট্রেন ট্রাভেলিং ইন দ্য সেম ডিরেকশন at a km/h at a km/h will pass one another in 1 minute. If the length of the first train 120 meter and 25 meter, the length of the second train। তো ফর্মুলাটা কি, দুটো স্পিড S1 - সেম ডিরেকশন S1 - S2। এবার দুটো ট্রেনের স্পিড আছে, দুটো ট্রেনের লেন্থও আছে, তো L1 + L2/T এটা যেমন লেখা হয়ে যাবে। এবার আমি কি করব, এই স্পিড আমাকে বের করতে হবে, কি লেন্থ আমাকে L2 বার করতে হবে, আমি আগে L2 টেপারে নিয়ে যাবো। L1 কত দেওয়া আছে, L1 দেওয়া আছে 125 প্লাস L2। S1 - S2টার ক্ষেত্রে আমি একেবারেই করে দেবো 5 × 18, S1 - S2 40 - 22 × 60। 60টা কি, এই 1 মিনিট, এখানে 1 মিনিট আমার সেকেন্ডে করতে হবে 60। তো এটা কত হলো আমার, এটা হবে আমার 300। আমাকে L2 বার করতে হবে, L2 = 300 - 125 কত হলো 175 মিটার। অ্যান্সার বেরিয়ে গেল। 6 নম্বর কি বলছে, when a moving train crosses another moving train along opposite direction। এখানে সেম ডিরেকশনে ছিল, এটা অপোজিট ডিরেকশন, তাহলে অপোজিট ডিরেকশনের ক্ষেত্রে কি বলেছিলাম, S1 + S2 হবে। তো এখানে যে দুটো ট্রেনের স্পিড S1 S2, লেন্থ দুখানা L1 L2, টাইম একটা, তো S1 + S2
is equal to L1 plus L2 by T। তাহলে ফর্মুলা আমার কি দাঁড়ালো S1 plus S2 is equal to L1 plus L2। প্রথম ট্রেনের স্পিড প্লাস দ্বিতীয় ট্রেনের স্পিড is equal to প্রথম ট্রেনের লেন্থ প্লাস দ্বিতীয় ট্রেনের লেন্থ ডিভাইডেড বাই টাইম। এই ফর্মুলার একটা এক্সাম্পল দেখে নেব। টু ট্রেন আর রানিং ইন অপোজিট ডিরেকশন। প্রথমে অপোজিট নিচে দাগ দেবো। প্রথমে কোন ডিরেকশানে যাচ্ছে দেখবো, কোন ডিরেকশান, অপোজিট ডিরেকশানে যাচ্ছে না সেম ডিরেকশানে যাচ্ছে। প্রথমে পেয়ে গেলাম অপোজিট ডিরেকশানে উইথ দ্য সেম স্পিড। যেহেতু দুটো স্পিড দেওয়া, টু ট্রেন টু স্পিড, দুটো স্পিড আমি পেয়ে গেলাম। বলছি ইফ দ্য লেন্থ অফ ইচ ট্রেন ইজ 130 মিটার, এই দুটো ট্রেনেরই লেন্থ 135 মিটার অ্যান্ড দে ক্রস ইচ অ্যানাদার 18 সেকেন্ডে। দ্য স্পিড অফ দ্য ইচ ট্রেন, ট্রেনের স্পিড বার করতে বলেছে। দুটো ট্রেনের স্পিড বার করতে হবে, দুটো ট্রেনের স্পিডই সেম, দুটো ট্রেনের লেন্থও সেম। দুজন দুটোকে ক্রস করেছে 18 সেকেন্ডে। তোমার দুটো স্পিড, দুটো লেন্থ, একটা টাইম। আর আছে অপোজিট ডিরেকশানে। অপোজিট ডিরেকশানে হলে S1 প্লাস S2 is equal to L1 প্লাস L2 বাই T। এটা হচ্ছে আমার ফর্মুলা। এবারে S1 is equal to S2, S1 এখানে S2, আমি এখানে X ধরে নিলাম। X ধরে নিলে কি হবে, X প্লাস X মানে 2X is equal to 135 প্লাস 135 বাই 18 সমান কত হচ্ছে 270 বাই 18। X এর ভ্যালু X is equal to 270 by 18 into 2 হচ্ছে 15 by 2। 15 by 2 কত হচ্ছে মিটার পার সেকেন্ড। যেহেতু লেন্থ মিটারে ছিল, 18 সেকেন্ডে ছিল, তো আমাকে এটা কততে করতে হবে কিলোমিটার পার আওয়ারকে। এবার কিলোমিটার পার আওয়ার থেকে যদি আমি কিলোমিটার পার আওয়ার থেকে যদি মিটার পার সেকেন্ডে 5-এর 18 দিয়ে গুণ করতে হয়, তো মিটার পার সেকেন্ড থেকে কিলোমিটার পার আওয়ার কত করতে হবে 18 5 দিয়ে গুণ করতে হবে। তো আমি 18 5 দিয়ে গুণ করবো, 15 2 ইন্টু 18 5 করলে কত হচ্ছে 27 কত হবে কিলোমিটার পার আওয়ার। এটা একটা ইম্পর্টেন্ট প্রশ্ন। 7 নম্বরে কি বলছে, when a moving train crosses a person sitting in another train। এবারে এখানে তোমার সবাই বলতে হবে স্পিড দুখানা হবে, ট্রেনের স্পিড একটা হবে, একটা পার্সনের স্পিড হবে। তাহলে S1 একটা, S2 একটা, লেন্থ এখানে একটা হবে। ভালো করে খেয়াল করবে, এখানে লেন্থ এখানে একটাই হবে। লেন্থ বলতে পারো দুটো হবে, কারণ দুটো ট্রেন, কিন্তু দুটো ট্রেন হবে না, কারণ ট্রেনটা কাকে ক্রস করছে পার্সনকে ক্রস করছে, না ট্রেন আনাদার ট্রেনকে ক্রস করছে পার্সনকে। তাহলে শুধুমাত্র ওই যে ট্রেনটা ওই পার্সনকে ক্রস করছে ওই ট্রেনটার লেন্থ হবে, তাহলে টি হবে একখানা। তাহলে এখানে ফর্মুলা কি হবে S1 প্লাস মাইনাস S2 S1 প্লাস S2 is equal to L1 by T। এখানে প্লাস মাইনাস কেন হলো, এখানে প্লাস মাইনাস এই কারণেই হলো যে অপোজিট ডিরেকশন হলে প্লাস হবে
আর সেম ডিরেকশন হলে মাইনাস হবে। যদি অ্যানাদার ট্রেন যেটা আছে, যদি ট্রেনটার পার্সেন্টটা অপোজিট ডিরেকশনে চলে তাহলে প্লাস হবে, এটা অপোজিট ডিরেকশনের ক্ষেত্রে। এটা হচ্ছে সেম ডিরেকশনের ক্ষেত্রে। ডিরেকশন সেম, ডিরেকশন অপোজিট, অপোজিট ডিরেকশনের ক্ষেত্রে। এরও একটা এক্সাম্পল দেখে নিই। ভিডিও ভালো লাগলে লাইক করবে। এক্সাম্পল কি আছে, এ গুডস ট্রেন of 50 meter long moving with speed 54 kilometer per hour. A man is sitting in a passenger train which is moving with 18 kilometer per hour with same direction. In how many seconds the goods train cross the main sitting is passenger train? আমার এখানে দুটো স্পিড, একটা গুডস ট্রেনের স্পিড, একটা প্যাসেঞ্জার ট্রেনের স্পিড। গুডস ট্রেনটা প্যাসেঞ্জারকে ক্রস করছে, নট প্যাসেঞ্জার ট্রেনকে ক্রস করছে, তার মানে আমার এল একখানাই হবে যার কিনা গুডস ট্রেনের ক্ষেত্রে। তো ফর্মুলা হবে S1 মাইনাস S2। S1 হয়েছে সেম ডিরেকশনের জন্য, ইকুয়াল টু এল বাই টি। আমাকে বার করতে হবে টি, টি is equal to L, L কত 50 মিটার। সেকেন্ড কত ছিল, স্পিড ছিল হচ্ছে কিলোমিটার পার আওয়ার, মিটার পার সেকেন্ডে নিয়ে আসতে হবে। তো 5 এর 18, কত হচ্ছে 50/36 to 18/5 equal to 5 সেকেন্ড।